আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গাভীটা কালকে বিকাল থেকে হঠাৎ পালানজনিত একটু সমস্যা, পালান ফুলে গেছে। সাধারণত দেখি পালান ফুলে গেলে ছানা দুধ বের হয়। তো কালকে যখন দুধ দহন করি তখন তেমন একটা ছানা ছিল না, বা ছানা ছিলই না। কিন্তু সকালবেলা দেখি ছানা দুধ, অর্থাৎ ওর পালানটা অনেকটা ফুলে গেছে। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, দেখেন অনেকটা ফুলে গেছে। তো বাদবাকি যে 4টা বাট আছে, অর্থাৎ এই গাভীর 5টা বাটের প্রথম যে বাটটা, এই যে এই বাটটা অনেক ফোলা, দেখেন বাটটা অনেক ফোলা। এখানে হাত দিলে অনেকটা ম্যাসেজ করছি, তো এখানে হাত দিলেও ব্যথা অনুভব করে, দেখেন। আর এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন, এগুলো ভিতর থেকে, এই যে ভিতর থেকে শাল দুধ, অর্থাৎ ছানা জাতীয় যে দুধটা, সেটা বের হয়েছে। তো আমি এই দুধটা এবং ম্যাসেজ, এই দুটা সম্পূর্ণ করে দিছি। আর বিকালে দহন করার সময় আবার ম্যাসেজ করে দেব। তো যাই হোক, আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, গাভী যখন উলান ফলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়ার আগে গাভীর বাটগুলো, পালানটা দুধটা ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ টেনে টেনে এভাবে ছানা দুধ হলে এই ছানাটা বের করে দিতে হবে। তারপরে পালানটা অনেকটা কমে যাবে। ডাক্তারের শরণাপন্ন আগেই হবেন না। আগে ম্যাস্টাইটিস হলে প্রথম শর্ত হচ্ছে গাভীর পালান থেকে দুধটা বের করে দেওয়া, ঘন ঘন দুধটা টানা এবং দুধটা বের করে দেওয়া। আর আমার ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে, এই গাভীটা দুই বেলা দহন করতে হয়। তো আমি পরাপর 2 দিন আমি বিকালবেলা দুধ দহন করিনি, সে বিকালের দুধটা আমি সকালে দহন করছি। তো সেই ক্ষেত্রেই এরকম সমস্যাটা হয়েছে, আমি মানে পরে অনুভব করলাম বা বুঝতে পারলাম। তো যাই হোক, আপনারা একটু পালানজনিত বিষয়ে একটু সতর্ক থাকবেন। এখানে শক্ত, এখনও ছানা এর ভিতরে আছে, তবে একবারে ক্লিয়ার হবে না। এই একাধিকবার এভাবে টেনে টেনে বের করে দিতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন কিনা জানি না, একা একা ভিডিও করা এবং একা একা ভয়েস দেওয়া, কথা বলা, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্য খামারি ভাইদের আমার এই ভিডিওটা দেখে উপকার হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।